আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল ৫ আগস্ট মঙ্গলবার একাদশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এই দিনটি কেমন যাবে ১২টি রাশির সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। কিছু, কিছু রাশির দুর্দান্ত সময় যাবে, ভালো যাবে। আর কিছু, কিছু রাশির অনেক সতর্ক থাকতে হবে। তা না হলে কিছু বিপদেও পড়ে যেতে পারে। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা, আপনাদের সত্যটা জানানো, তারপর চলার দায়িত্ব কিন্তু আপনার। আপনাদের আমি জানাতেই পারি, এছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আপনার ধরুন খারাপ সময়, আমি কখনোই আপনার ভালো সময় এখান থেকে বসে করে দিতে পারব না। কিন্তু আপনি জানতে পারলে আপনার ভালো সময় আপনি করে নিতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি যদি বলি আজ আপনার বিপদ আছে, রাস্তায় বেরোলে আপনার পা মচকাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কথাটা শুনে যদি আপনার ভক্তি, শ্রদ্ধা থাকে না, উনি বলেছেন, এটা আমার মেনে চলতে হবে। আপনি সেফ থাকবেন, আপনার কিছু হবে না, একটা পিঁপড়াও কামড়াবে না। আর যদি মনে হয় না দেখি যা হয় হবে টেস্ট করি, উনি বলেছে এত সোজা, আমার কিছুই হবে না। 100% আপনার সাথে ঘটবে। তাই আমি এই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যদি বিশ্বাস করেন এই ঘটনাগুলো ঘটতে পারে তাহলে অ্যালার্ট থাকবেন, আপনি সেফ থাকবেন। তার মানে এই না যে আমি বলে দিয়েছি আপনার বিপদ, আপনি অ্যালার্ট আছেন, আপনার বিপদ হয়নি, তার মানে ওনার প্রেডিকশন ভুল, তা নয়। প্রেডিকশন 100% সঠিক। আপনি নিজে নিজেকে কন্ট্রোল করেছেন, ভালো আছেন। আর এই ভালো থাকার জন্যই তো এই আলোচনা। আগে থেকে আপনি জানতে পারবেন, আপনি সেভাবে চলতে পারবেন। এই আলোচনাটা করার উদ্দেশ্যই এটা। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এরকম আলোচনা থাকবে ১২টি রাশিকে নিয়ে। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার। জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই মুহূর্তে ভালো আছে খুব কম সংখ্যক। কিছু না কিছু সমস্যা আপনার আছেই। শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে, বাড়ি খারাপ করে রেখেছে, কর্মবন্ধন করে রেখেছে, বিবাহ বন্ধন করে রেখেছে। আপনি বিবাহিত সুখী সংসার করছেন, পাশের বাড়ির আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে। আপনার সংসারটা ভেঙে দিচ্ছে, অবৈধ সম্পর্কে টেনে নিয়ে সেটা বশীকরণ করে করতে পারে বা অন্যান্য বিষয় নিয়ে। তাই এই বিষয়গুলো আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এইভাবেই আমাদের সমাজটা ভীষণ খারাপ অবস্থায় পৌঁছে গেছে। আর এর জন্য যদি মনে হয় যে আপনার একটু ভালো থাকা প্রয়োজন আছে, এর থেকে বেরোতে চাইছেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এ থেকে জেড যেকোনো সমস্যার সমাধান অবশ্যই হতে পারে যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার বিশেষ করে অ্যাভেইলেবল কোনো চেম্বার নেই। কোথাও চেম্বার নেই। আপনার প্রশ্নের উত্তর যদি এটা হয়, আপনার চেম্বার কোথায়? উত্তর হবে না, কোনো চেম্বার নেই। আমি দুটো জায়গায় আসি বা থাকি, সেটা হচ্ছে তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ একটা তীর্থস্থান। শুধু তাই নয়, আমাদের তন্ত্র যদি কিছু জানতে হয়, তন্ত্রের পাওয়ার বাড়াতে হয়, এই শক্তিপীঠগুলো যেতে হয়। কামাখ্যা, তারাপীঠ, এখানে তো আমার যেতেই হয় আমাদের কর্ম করতে। সেখানে তারাপীঠ আমি ২ দিন, মাসে ২ দিন, ২ দিন ৪ দিন থাকছি। শুরু এবং শেষ ইংরেজি মাসে। যেরকম এই আগস্ট মাসে ১৫-১৬ পেয়ে যাবেন তারাপীঠ। এই ১৫-১৬ মানে ১৫ তারিখ আর ১৬ তারিখ তারাপীঠ পাচ্ছেন। যদি মনে হয় আপনার সমস্যা আছে, আমার দেখবেন কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ চালাতে পারেন না, কল করে নামটা লিখে নেবেন। অবশ্যই আপনাকে গাইড করে নেবে সম্পূর্ণভাবে। আপনি সবসময় কল করতে থাকবেন। তারাপীঠ পৌঁছে গেলেন, কল করলেন। কিভাবে আসবেন আপনাকে সম্পূর্ণ গাইড করবে। অল টাইম কলটা খোলা থাকে। হোয়াটসঅ্যাপটা থাকে না। হোয়াটসঅ্যাপে আপনি পাবেন না আজ। মেসেজ করলে হয়তো ২ দিন পরে দেখবে। কলিংটা আপনি করতেই পারেন। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, কল করে আমার রাশি কি বলুন তো, আমি লটারি নাম্বার জানতে চাই, এগুলো বলবেন না। কারণ তারা তথ্য দিতে পারবে না। তারা যখন আপনার এই তথ্যগুলো দিতে পারবে, তখন তারা আপনার ফোন আর ধরবে না। অ্যাস্ট্রোলজার হবে, চেম্বার খুলে বসবে। তারা পারবে না তথ্যগুলো দিতে, ফালতু বেকার নষ্ট করবে না। আর আপনারা অনেকেই ভাবেন আমি লাইনে থাকি, আমার সম্ভব না, আমি লাইনে থাকিও না। ওটা আমাদের আছেন, অনেকেই আছেন, তারা থাকেন। আমার সহকর্মী বলা যেতে পারে। তাই তাদের কখনোই ডিস্টার্ব করবেন না। করলে আপনার নাম্বারটাই খারাপ, রিজেক্ট হবে। করবেন না। ওটা তথ্য জানতে পারবেন। আপনি কিভাবে দেখা করবেন, কোথায় আসবেন, পুরো সম্পূর্ণভাবে আপনাকে গাইড করবে দায়িত্ব নিয়ে। কিন্তু কোনো প্রশ্ন করবেন, সেটার উত্তর তোদের জানা নেই। তাই দিতেও পারবে না। ফালতু বিরক্ত বোধ হবে, লাইনটা আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। তাই এই ভুলটা কখনোই করবেন না। যদি মনে হয় আপনি বিপদে আছেন, বাস্তু নিয়ে ভীষণভাবে, আপনার বাড়িতে যারা, যারা থাকেন প্রত্যেকের মনের অবস্থা খারাপ, কেউ কারো সহ্য করতে পারছে না। আপনার বাড়িতে কেউ না কেউ সর্বদা অসুস্থ আছেন। আপনার বাড়িতে ইনকাম নেই, অশান্তির শেষ নেই।
ঋণ ধারে জড়িয়ে গেছেন, ওই বাড়ির কিছু সদস্য যারা ব্যবসা করছেন, ব্যবসা বসে গেছে, চাকরি করছেন, যাবে করছে। আপনার ওই বাড়ি যে থাকছেন সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। বা ওই বাড়িতে আপনার স্বামী, সন্তান বা স্ত্রী অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না। আপনার বাস্তু 100% খারাপ। বাস্তু খারাপ হলে পরে আপনি শান্তিতে থাকতে পারবেন না। বাস্তু অনেক রকমভাবে খারাপ হয়। একটা খারাপ হয় আপনার শত্রু দ্বারা। ভালো ছিলেন, হঠাৎ করে খারাপ, সেটা শত্রু দ্বারা। আবার অনেকে হঠাৎ নতুন বাড়ি করেছেন, শখের বাড়ি করে আর শান্তি নেই। সেটা ভুল জায়গায় ভুল কিছু তৈরি করে ফেলেছেন। এবং দেখা গেল যে আপনি শুরুতে ভালোই ছিলেন, আবার দেখা গেল ডিস্টার্ব হচ্ছে। বাড়ি করার পরে ভালো ছিলেন। অনেকে বলছেন আমার বাড়ি বহু পুরনো, বাবার জামানার, ভালো ছিলাম। হঠাৎ করে খারাপ। সেগুলো নিজেদের দোষে হয়। আমরা নানান জায়গায় যেয়ে পায়জামা না ধুয়ে, হাত পা না ধুয়ে ঘরে ঢুকে যাই। একের পর দিন ঢুকতে আপনার বাড়ি নেগেটিভিটি হয়ে যায়। বা হঠাৎ করে আপনার বাড়ির উপর দিয়ে কোনো দূষিত হাওয়া বাতাস গেলে সেইভাবেও বাড়ি দূষিত হয়ে যায়। যেগুলো আমরা নেগেটিভ বলি বা বাস্তুদোষ বলি। তো এই একরকমভাবে তো হয় না। যদি এই ঘটনাগুলো ঘটে, কোনো না কোনোভাবে তো আপনার বাস্তু খারাপ হয়েছেই। আর এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কাজ হবে না, তান্ত্রিকের কাছে যেতে হবে। অ্যাস্ট্রোলজারের ক্ষমতা আপনার ওই বিচার বিশ্লেষণ করে গ্রহ নক্ষত্রই বলতে পারবে। তার বাইরে কোনো ক্ষমতা নেই অ্যাস্ট্রোলজারের। অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। আর যে অ্যাস্ট্রোলজার গুলো দেখেন তারা ওই একটু করে তন্ত্র প্র্যাকটিস করে, তাই আপনাদের বলে বাস্তু এই সেই, কিন্তু সম্ভব না। তাদের দ্বারা এসব দেখে সম্ভব না। আমি অ্যাস্ট্রোলজার, আমি বলছি। তাই আমি মনে করি সঠিক জায়গায় পৌঁছালে আপনার এই বিপদ থেকে আপনি বেরোতে পারবেন। আপনার স্বামী বা আপনার সন্তান যত বড় নেশা করুক না কেন, নেশার থেকেও মুক্তি পাবে যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাই এরকম নানা সমস্যায় আপনি জর্জরিত, আপনারা যোগাযোগ করতে পারেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির, তারাপীঠ বললাম ১৫-১৬ থাকছি। আমার নিজের মন্দির বীরনগর। সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, প্রত্যেক সপ্তাহে। অবশ্যই আগের দিন নাম লেখাতে হবে। আপনাকে পুরো গাইড করে নেবে, অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে মেষ থেকে মীন বিস্তারিত আলোচনা করব তাদের অ্যালার্ট করার জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের অনেক সতর্ক থাকতে হবে আগামীকাল। হঠাৎ করেই উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, বন্ধু এবং বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা। তাই সতর্ক থাকার অনুরোধ রইল। আপনি সতর্ক থাকলে এগুলো সেফ, আর না থাকলে এটা ঘটবে। এরপর বৃষরাশির দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে হঠাৎ করেই। সেটা ফাটকা থেকেও হতে পারে, কোনো রাস্তায় পড়ে পেতে পারে বা নিজেরই কোনো গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারে। অর্থাৎ সময়টা ভালো, ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই কিন্তু আমার আলোচনাগুলো জীবনে মিলিয়ে নিতে পারবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। আপনার অর্থহানির যোগ আছে। হতে পারে এটা কেউ অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা বাবদ খরচ হতে পারে, পকেটমার হতে পারে, কোথাও ফাইন দিতে পারেন। তাই অ্যালার্ট থাকলে এটা আটকানো সম্ভব, তা না হলে ঘটবে। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কোনো শুভ খবর পেতে পারেন। সাংসারিক সুখ শান্তি কিন্তু আগামীকাল বজায় থাকবে। এটা অত্যন্ত শুভ। সিংহ রাশির জন্য বলবো শুভ, তবে আপনার উপরে কিছু কন্ট্রোল রাখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের একটু ঝড় ঝাপটা, মনের মানে মনের একটা ক্রোধিত ভাব, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। সেটাকে নিজে যদি কন্ট্রোল করতে পারেন, ভীষণ ভালোভাবে থাকবেন। কারণ আপনার অন্যান্য দিক থেকে কিন্তু শুভ। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বদনাম, সমালোচনা হতে পারে। হঠাৎ করেই আপনার জীবনের একটা ঝড় আসতে পারে। সেটাকে কন্ট্রোল করতে হবে। যদি আমার এই আলোচনা শুনে আপনি অ্যালার্ট থাকতে পারেন, সম্পূর্ণ সেফ থাকবেন। তুলা রাশির যথেষ্ট শুভ। তুলা রাশির মধ্যে যারা বেকার আছেন, বেকারত্ব দূর হতে পারে। হঠাৎ করে একটা ভালো খবর পেতে পারেন। অবশ্যই তার জন্য অনেক আগে আপনি যোগাযোগ করে রেখেছেন। সেই খবরটা ভালো আসতে পারে। যোগাযোগ না করলে তো হঠাৎ হবে না কিছু। বহুদিন ধরে যোগাযোগ করেছেন, সেই শুভ খবরটা আপনি আগামীকাল পেতে পারেন। এটাই হচ্ছে শুভ। বৃশ্চিক রাশি সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করেই কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। যে অসুস্থর কারণে আপনার কিছু সময়, কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, এটাকে গার্ড করতে পারবেন। আমি বললাম আপনি অসুস্থ হবেন আর আপনি হয়ে যাবেন, তা কিন্তু নয়। একটু শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীর চর্চা করুন, ভালো থাকবেন। আমরা জানতে পারলে যে আমার খারাপ সময় ভালো করতে পারি। আমি প্রথমেই বলেছি। অবশ্যই আপনি সেফ থাকবেন। এবার ধনুরাশি। ধনুরাশির জন্য দারুণ সময়। ধনুরাশির ভাগ্য বদলাবে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দেবে। কারণ আপনার সময়টা আগামীকাল দুর্দান্ত।
তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, তাছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। এবং মকর রাশির জন্য বলব সাবধান থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু উটকো ঝামেলা, কেস-কামারি হতে পারে, পুলিশি ঝামেলাও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন এবং আপনি ভালো থাকবেন, আপনার সাথে কিছুই ঘটবে না। আর যদি মনে হয় কি বলল একটু টেস্ট করি, তাহলে কিন্তু এটা ঘটবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো সময়। ফাটকায় ভাগ্য উন্নতি। সেটা হতে পারে লটারি, হতে পারে সাট্টা, হতে পারে জুয়া, হতে পারে আপনার কোনো সম্পত্তি যেটা আপনি বঞ্চিত ছিলেন সেখান থেকেও প্রাপ্তি হতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার এই আলোচনার কোথা থেকে উৎস সেটা খুঁজে বার করতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিছুই কিন্তু সম্ভব নয়। সর্বশেষ মীন রাশি। মীন রাশির একটু খারাপ সময় যাবে সম্পর্ক। যারা বিবাহিত সাংসারিক জীবনে সমস্যা দেখা দেবে, যারা অবিবাহিত লাভ রিলেশনে সমস্যা দেখা দেবে, যারা কিছুই নেই বিবাহিত, অবিবাহিত লাভ রিলেশন কিছুই নেই, তাদের কিন্তু অফিসের কোনো কলিগ বা বসের সাথে ঝামেলা হতে পারে বা আপনার ফ্যামিলি যারা আছেন দাদা, ভাই, বোন, মা, বাবা তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।